এক লোকের গুনাহ, আমল নামার ৯৯টা খাতা শুধু গুনাহ 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 গুনাহ, কিচ্ছু নাই, আর একটা নেকি নাই, তার একটা নেকি নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই লোকটাকে ডাক দিবে, ডাক দিয়া কাছে এনে বলবে, আমার বান্দা দেখো তো এগুলো, আতুনকিরু মিন হাদা শাইআন, এখান থেকে কিছু অস্বীকার করো কিনা দেখো, কোনো বেশতি কিছু লেখছে কিনা ফেরেশতারা, দেখো তো। ওই লোক বলবেন রব্বুল আলামিন সব আমার, এগুলো সব আমার গুনাহ, অস্বীকার করার কিছু নাই, আমি কিছুই অস্বীকার করছি না মাওলা, ফেরেশতা বেশতি লেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা নাজাতের কোনো আশা করো না। কি দিয়ে আশা করো? আল্লাহ তাআলা কুদরতি ভাবে চিরকুট কাগজের টুকরা, আল্লাহর কুদরতে এরকম একটা ছোট্ট কাগজের টুকরা আল্লাহ তাআলা ওই বান্দার হাতে দিয়া বলবে, আমার কাছে তোমার একটা ছোট্ট নেকি জমা আছে, এটা আমি আলগা রাখছিলাম, ভাবছিলাম আর কি বেশি আটকাইয়া গেলে দিন তোমারে, এখন তো দেখছি তুমি বেশি আটকাইয়া গেছ, ধরো এটা নেও, এটা নিয়া যেই পাল্লির মধ্যে ৯৯টা খাতা রাখছে গুনার, আর একটা পাল্লি তো খালি, এটা কিচ্ছু নাই তোমার, এটা নিয়ে রাখো। ৯৯টা এত বড় খাতা, আর এটা কাগজ কুদ্দুর ধরাই দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা তুযলামু শাইআন, আমার বান্দা জুলুম হবে না, জুলুম হবে না, তোমার উপরে অবিচার হবে না, দেও না গিয়া, রাখো না গিয়া। ফাতুদাউল বিতাকা, আল্লাহর নবী বলেন ওই লোক তখন এই ছোট্ট কাগজটা খালি পাল্লিটার মধ্যে রাখবে, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, আল্লাহর নবী বলেন ৯৯টা খাতার মোকাবেলায় এই ছোট্ট কাগজের পাল্লি ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, আমার উম্মত শুনে নাও, সেই কাগজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। তোমার ঈমান, তোমার ঈমান, তোমার কালেমা, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তোমার ৯৯টা গুনার খাতাকে নিচে নামায়।